স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের 4.2 প্রাথমিক আলোচনা করব। এখানে প্রাথমিক আলোচনা মানে এখানে সূচকের যে ব্যাপারটা এটা একটু কথা বলবো। সূচক কাকে বলে বা এক্সপোনেন্ট কাকে বলে? তাহলে সূচকের যে সংজ্ঞা সেটা হলো কোনো একটা রাশিতে একটা উৎপাদক তোমার যতবার গুণ আকারে থাকবে সেই সংখ্যাটিকে উৎপাদকটির সূচক এবং ওই উৎপাদকটিকে বলা হবে ভিত্তি। তো আমরা ব্যাপারটা এভাবে নেই, সূচক তাহলে অনুশীলনী 4.2 সূচক কাকে বলে? সূচক তাহলে সংজ্ঞাটা হলো যে কোনো একটা সূচক বলে মনে করো এখানে ধরো এরকম একটা আমরা নিলাম, এই যে 16 এটাকে আমরা দেখো 2 উপর পাওয়ার যদি আমরা 4 দেই তাহলে কিন্তু আমরা 16 পাই। এর অর্থ হলো 2 হলো কয়বার? 2 হলো 4 বার। তাহলে 4 বার গুণ করলে কিন্তু তোমার 16 হয়। তো এটাই কিন্তু বলা হলো যে কোনো একটা রাশিতে একই উৎপাদক মানে এখানে 2, এই 2কে যতবার গুণ আকারে লেখা হয় সেই সংখ্যাকে 2কে আমরা কয়বার গুণ আকারে লিখলাম? 4 বার। এই যে সেটা হলো এই 4, এই 4কে আমরা এই 2-এর সূচক বলবো, মানে এই 4কে আমরা এই 2-এর মানে এই 2-এর সূচক বলবো। তাহলে 2 উপর পাওয়ার 4, তাহলে এই 4কে আমরা বলবো পাওয়ার, এই 4কে আমরা বলতে পারি এক্সপোনেন্ট, এই 4কে আমরা বলতে পারি ঘাত, এটাকে আমরা বলতে পারি সূচক, ঘাত বা শক্তি বলতে পারি, পাওয়ার বলতে পারি। পাওয়ারের বাংলা হলো ঘাত বা শক্তি, এটাকে এক্সপোনেন্ট বলতে পারি, এটা বাংলা হলো সূচক। আর এই যে 2, এই 2-এর পরিচয় হলো এটা ভিত্তি বা বেস, এটার বাংলা হলো ভিত্তি। এখন ভিত্তি কাকে বলে? তাহলে এখানে যে সংজ্ঞা তোমরা দেখলে যে কোনো একটা রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলে, আর ওই উৎপাদকটিকে অর্থাৎ এই 2কে বলা হয় ভিত্তি। তো আমি যদি এভাবে নেই, এর উপর পাওয়ার n, তাহলে এ হলো এখানে সূচক আর এ হলো এখানে ভিত্তি, একই কথা। এটাকে আমরা এভাবেও হিসাব করতে পারি, কখনো আমাদের প্রয়োজনে এরম হতে পারে। দেখো এর ওপরে m গুণন এর ওপরে n, তার মানে হলো যে এ আর এ থেকে একটা m আর n এখানে পাওয়ার যোগ হয়ে যাবে। সূচকীয় নিয়মে আমাদের হিসাবটা এভাবে করতে হয়, ভিত্তি কমন যাবে, পাওয়ার 2টা যোগ হবে। তো এখানে যদি আমি 2-র উপর পাওয়ার 3 গুণন 2-র উপর পাওয়ার 5 দেই তাহলে আমাদের নিয়ম হবে 2 আর 2 একটা 2, আর এখানে 3 আর 5 যোগ হয়ে যাবে, তার মানে কি হবে? 2-র উপর পাওয়ার 8 হবে। এইভাবে এখন আমি চলে যাব তোমাদের অনুশীলনী প্রশ্নে। অনুশীলনী প্রশ্নে দেখো 4.2 এখানে 1 নম্বরে বলা হলো কি করতে হবে? সরল করতে হবে। 1-এর 1 নম্বরে x-এর উপর পাওয়ার 3, x-এর উপর পাওয়ার 7, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? 1-এর 1 নম্বর x-এর উপর পাওয়ার 3 গুণন x-এর উপরে পাওয়ার 7। তো আমি তোমাদের একটা সূত্র লিখে দিলাম,
যে এর ওপর এম, এর ওপর এন, এ আর এ থেকে একটা এম আর এন পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে এক্স আর এক্স থেকে একটা এক্স, 3 আর 7 এখানে যোগ দাও, তাহলে কি হবে, এক্স এর উপরে পাওয়ার 10। এটাই হলো রেজাল্ট। এরপর 2 নম্বরে কি আছে, এ কিউব গুণন এ গুণন এর উপরে পাওয়ার 5। তাহলে এই তিনটা থেকে একটা এখানে 3 আর এর উপর কিছু নেই মানে 1 ধরো, তাহলে +1 আর এখানে +5, তাহলে কি দাঁড়ালো, এর উপরে পাওয়ার 5 রেখে 6 3 9। এবার 3 নম্বরে কি আছে তোমার, তাহলে এম গুণন এম স্কোয়ার, তারপর এন কিউব গুণন এন কিউব গুণন হলো এম কিউব গুণন হলো এন এর উপর পাওয়ার 7। আচ্ছা, এই হিসাবটা কিভাবে হবে, তাহলে দেখো এম স্কোয়ার আর এম কিউব এগুলো এক জায়গায় নাও, এম গুণন এম স্কোয়ার গুণন হলো এম কিউব, আর এন কিউব আর হলো এন এর উপর পাওয়ার 7, এগুলো এক জায়গায় নাও। তো এখানে এম এম এম, তিনটা এম থেকে একটা এম, এখানে এম এর উপর কিছু নেই মানে 1 দাও, আর এখানে 2 আর এখানে 3 গুণন এন এর এখানে 3 যোগ হলো এখানে 7, তাহলে এম এর উপর পাওয়ার কি হলো, 3 আর 3 6, আর এন এর উপর পাওয়ার হলো 10। এটাই হলো রেজাল্ট। ঠিক আমরা 5 নাম্বারটা করবো এবার। 5 নাম্বার, তাহলে 3a গুণন 4b গুণন 2a গুণন 5c গুণন 3b। এই হিসাবটা কিভাবে করব, দেখো এখানে আমরা এগুলো মানে আগে সহগগুলো গুণ করে নেই। সহগ মানে কি, এখানে দেখো 3 5 2 4 3 এগুলো গুণ দিই, 3 4 12, 5 12 60, 60কে যদি আমরা 6 দিয়ে গুণ দেই 360 হবে। এবার এ মানে এ স্কোয়ার মানে দুইটা বি আর বি মানে দুইটা বি মানে বি স্কোয়ার, আর এখানে সি কিন্তু একটাই, এটা এভাবে থেকে যাবে। এটা হলো অ্যান্সার। এরপর আমরা 6 নম্বরে যাই। 6 নম্বরে আমাদের কি দেওয়া হলো, 2x স্কোয়ার গুণন ওয়াই স্কোয়ার গুণন 2z স্কোয়ার গুণন 3y স্কোয়ার গুণন হলো 4x স্কোয়ার। আমরা গুণ দেবো এবার। তো এখানে 4 আর 3 গুণ করলে 12, 3 4 12, 12 আর 2 দিয়ে গুণ হচ্ছে 4 12 48, 48 এক্স স্কোয়ার একটাই এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আচ্ছা একটু ভুল হয়ে গেল, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মানে এক্স এর উপর পাওয়ার 4, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই এর উপর পাওয়ার 4, আর এখানে জেড স্কোয়ার। এটা অ্যান্সার। এবার 2 নম্বর প্রশ্নে দেখো, এর মান 2, বির মান 3, সির মান 1 হলে নিচের এই রাশিগুলোর মান বের করতে হবে। অর্থাৎ এর জায়গায় 2 বসাতে হবে, বির জায়গায় 3 বসাতে হবে, বসে হিসাব নিকাশ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা 2-এর 1 নম্বরে যাই। আমাদের রাশিটা হলো যে এ কিউব প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এর মান হলো 2, আমরা 2 বসাবো, তার উপর পাওয়ার 3। বির মান হলো আমাদের কত 3, তার উপর পাওয়ার 2। তাহলে এখানে কি হলো, এ সমান হলো 2 আর বি সমান হলো আমাদের 3। আমরা এই মান বসালাম। তো সেক্ষেত্রে 2-র উপর পাওয়ার 3 মানে কি, 3টা 2 গুণ দাও, তাহলে 8 হবে। অর্থাৎ 2-র উপর পাওয়ার 3 মানে হলো 2 গুণন 2 গুণন 2, তাহলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে 8। আর 3-র উপর স্কোয়ার মানে কি, 2টা 3 গুণ করলে কত হয় 9, 3 3কে 9, 9 আর 8 যোগ করলে 17। এটা অ্যান্সার। এবার 2 নম্বরে কি দেওয়া হলো,
তোমার বি কিউব আর হলো সি কিউব। বির মান হলো 3, 3-এর উপর কিউব, আর সির মান কত? সির মান হলো 1, 1-এর উপর কিউব। তাহলে এখানে লিখে দাও বি সমান 3 আর সি সমান হলো 1। আমরা এই মান বসালাম। তো এখানে হিসাব করলে কি হবে? 3-এর উপর কিউব মানে কি? 3 3 9, 3 9 27। 1-এর উপর কিউব করলে, তাহলে 1-এর কিউব করলে কিন্তু 1-ই হয়, 3টা 1 গুণ করলে 1-ই হবে। তাহলে এখানে কত? 28। এটা অ্যান্সার। এরপর 3 নাম্বার আমাদের কি দেওয়া হলো? রাশিটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যদি মান বসাই, এর মান হলো আমাদের কত? এর মান হলো 2, 2-র উপর স্কোয়ার, বির মান হলো 3, 3-এর উপর স্কোয়ার, সির মান হলো 1, 1-এর উপর স্কোয়ার। আচ্ছা, 2-র উপর স্কোয়ার করলে 4 হয়, 3-এর উপর স্কোয়ার করলে 9 হয়, 1-এর স্কোয়ার করলে 1 হবে। তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে? 5 হবে। বিয়োগ হলো 9। এখন 9 থেকে 5 বাদ দাও, কত হয়? 4। 9 হলো বড় আগে মাইনাস চিহ্ন, এই কারণে মাইনাস। এটা অ্যান্সার। এরপর তোমাদের 4 নাম্বার। 4 নম্বরে কি দেওয়া আছে? বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস হলো এ স্কোয়ার। এখন আমরা মান বসাবো। বির মান হলো আমাদের 3, 3-এর উপর স্কোয়ার, 2 ইন্টু এর মান হলো আমাদের 2 ইন্টু বির মান হলো 3 প্লাস 2-র উপর স্কোয়ার। তাহলে 3-এর উপর স্কোয়ার করলে 9, আর এখানে 2 2 4, 4 3 4 12, আর এখানে 2-র উপর স্কোয়ার করলে 4। 9 আর 4 যোগ করলে কত হয়? 13, 13 থেকে 12 বাদ দাও, কত হবে? 1। এটা অ্যান্সার। এরপর 5 নাম্বার রাশিটি হলো a স্কোয়ার মাইনাস 2ac, a স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। তাহলে এর মান হলো কত? 2, 2-র উপর স্কোয়ার, 2 ইন্টু এর মান 2, সির মান 1 প্লাস 1-এর উপর স্কোয়ার। তাহলে 2-র উপর স্কোয়ার করলে 4, আর এখানে 2 2 4, আর এখানে 1। 4 আর 1 কত হয়? 5 হয়। বিয়োগ 4, 5-এর থেকে 4 বাদ দাও, 1। এটা অ্যান্সার। এবার 3 নাম্বারে কি দেওয়া হলো দেখো। x এর মান 3, y এর মান 5, z এর মান 2 হলে আমাদের দেখাতে হবে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা তাহলে 3-এর 1-এ যাই। আমরা বাম পক্ষ নেব, লেফট হ্যান্ড সাইড। তাহলে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন y এর মান হলো কত? 5, 5-এর উপর স্কোয়ার, আর x এর মান হলো 3, 3-এর উপর স্কোয়ার। তাহলে 5-এর উপর স্কোয়ার করলে কত হয়? 25, আর 3-এর উপর স্কোয়ার করলে 9। তাহলে 25 থেকে 9 বাদ দিলে 16। এটা হলো বাম পক্ষ। এবার রাইট সাইড নিয়ে কাজ করো। তাহলে কত হয়? এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই, রাইট সাইড হলো x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে ওয়াই মাইনাস এক্স। তো x এর মান হলো আমাদের কত? 3, আর y এর মান হলো আমাদের 5, আর y এর মান হলো 5, x এর মান হলো 3। তাহলে 5 আর 3 8 গুণন, এখানে ইন্টু আছে, আর 5-এর থেকে 3 বাদ দাও, 2। তাহলে 8 2 16। তো আমরা যেহেতু দুইটা পক্ষ সমান পেলাম, তাহলে লিখতেই পারি যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। দেখাতে বললো, শুড। এই তো। এরপর আমরা 2 নম্বরে যাব। 2 নম্বর আমরা বাম পক্ষ তুলব। বাম পক্ষে আমাদের কি দেওয়া আছে? x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো x এর মান আমাদের দেওয়া আছে কত? 3, y এর মান হলো 5। আমরা স্কোয়ার দিলাম, 5 আর 3 8, 8-এর উপর স্কোয়ার করলে কত হয়? 64 হয়। 8 8 64। এবার রাইট সাইড নাও। রাইট সাইড তাহলে কি দেওয়া আছে? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে x এর মান হলো আমাদের 3, মাইনাস y এর মান হলো 5, স্কোয়ার দাও, প্লাস 4 ইন্টু x এর মান 3, y এর মান হলো 5। তো আমরা যদি হিসাব করি, এখানে মাইনাস 2-র উপর স্কোয়ার, আর এখানে 3 4 12, 5 12 60।
তাহলে -2 উপর স্কোয়ার করলে মাইনাস মাইনাসে +4 60, তার মানে কি আমরা এখানে পেলাম 64। সেক্ষেত্রে কিন্তু আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল, এটা আমাদের দেখানো হয়ে গেল। এরপর আমাদের 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বরে আমরা কি পেলাম, আমরা বাম পক্ষ নেব, তাহলে y প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে জেড এর মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, y এর মান হলো 5, জেড এর মান 2, স্কোয়ার দাও, 7 উপর স্কোয়ার মানে কি 49। তাহলে এবার রাইট সাইড নাও, রাইট সাইড কি দেওয়া আছে, y স্কোয়ার প্লাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে y এর মান হলো কত, 5, 2 ইন্টু y এর মান হলো 5, জেড এর মান 2, জেড এর মান 2। তাহলে 5 এর উপর স্কোয়ার হলে 25, আর এখানে 5 দুগুণ 10, মানে এখানে 20 আর এখানে 4, তার মানে আমরা হিসাব করলে পাই এখানে 49। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের দেখানো হয়ে গেল। এরপর 4 নম্বরে কি দেওয়া আছে, 4 নম্বরে লেফট সাইড হলো y প্লাস জেড হোল স্কোয়ার, সরি y না তো, লেফট সাইড হলো x প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে x প্লাস জেড হোল স্কোয়ার হলে আমরা এখানে x এর মান বসাবো কত, 3, তাহলে 3 আর জেড এর মান 2, স্কোয়ার দাও, তাহলে 5 এর উপর স্কোয়ার মানে 25। আর রাইট সাইড কি দেওয়া আছে, রাইট সাইড হলো x স্কোয়ার প্লাস 2x জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে x এর মান হলো 3, 3 উপর স্কোয়ার, জেড এর মান হলো 2, 2 উপর স্কোয়ার। তাহলে এখানে 9 আর এখানে 3 দুগুণ 6, দেখুন 12 আর এখানে 4, তাহলে এখানে আমরা পেয়ে যাই 25। অতএব আমরা বলতেই পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এরপর দেখো এখানে সঠিক উত্তর, আচ্ছা এর ওপর 7, এর ওপর 8, তার মানে কি 7 আর 8 15, তার মানে এর ওপর পাওয়ার 15। তাহলে এটা হলো আমাদের খ নাম্বার, তাহলে এটার খ রাইট অ্যান্সার। আচ্ছা এর ওপর 3 প্লাস 3 মাইনাস 3, তাহলে হিসাবটা কি হয় দেখো, এর ওপর এটা হলো 4 এর 2, এর ওপর প্লাস 3 গুণন এর ওপর মাইনাস 3, তাহলে ব্যাপারটা কিন্তু এর ওপর প্লাস 3 মাইনাস 3, তাহলে এর ওপর পাওয়ার কি 0 হয়ে যায়, তার মানে কি আমরা পেয়ে গেলাম এটা গ নাম্বার। এরপর দেখো 4 5 20, x এর উপর পাওয়ার 4 আর x এর উপর 2, 4 আর 2 6 20, এই যে খ নাম্বার। x এর উপর 5 আর 4, 5 4 9, এই যে খ নাম্বার। x এর সূচক, ও এখানে x এর সূচক কিন্তু, তার মানে কি গ নাম্বার, এই যে 9, শুধু 9, x এর সূচক মানে পাওয়ার। আর এখানে এর সূচক, তাহলে এর উপর 3 আর 5, 5 আর 3 8, তার মানে ঘ নাম্বার।